ইয়া বাগিয়াশ শাররি আকসির, অথবা আদবির, ওহে তোমরা যারা মন্দ কাজের প্রত্যাশী, আল্লাহর নাফরমানি গুনাহের নাফরমানির কাজের আগ্রহী, আকসির তোমরা থামো, আদবির পিছনে হটো। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, মোবাইলের অস্থির ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, টেলিভিশন, নাটক, সিনেমা, বাজারের আড্ডা, মা বোনদের বেপরদেগি, বাজার মার্কেটের কেনাকাটার জন্য হই হুল্লুর, বাজারে মার্কেটে নতুন কাপড়, নতুন শাড়ি কেনার জন্য ঘোরাফেরাকারী বেপর্দা নারী, তোমরা সব থামো, পিছে হটো, এটা রমজান মাস। তাইলে ফেরেশতা এভাবে ডেকে ডেকে আল্লাহর বান্দাদেরকে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে রমজান মাসে গালি দেয়, ঝগড়া করে, মন্দ কিছু বলে, তো তুমি তাকে শুধু বলে দাও, ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার। অর্থাৎ তুমি শুধু বলো আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, আমি কোনো রকম সামান্যতম নাফরমানিতে জড়াবো না, ঝগড়াও করব না, বিবাদও করব না, তোমার কথার প্রতি উত্তরে কিছুই বলবো না, আমি শুধুই ফিকির আছি আমি রোজাদার। এই মুহূর্তে ইমানদারের হৃদয়ে, মুমিনের হৃদয়ে একটাই কথা, মাহে রমজান, মাহে রমজান, এটাই মূল আলোচ্য বিষয়। মাহে রমজান আল্লাহ তাআলার কাছে কামনা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস লাগাতার রমজানকে কামনা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস বলতেন যে আল্লাহ, না আচ্ছা বাইরে, এটা আমার বড় ছেলে সালমান আশরাফি, এবছর আলহামদুলিল্লাহ হাফেজি হেফজ শেষ করছে, শুনানিও শেষ করছে, 11 বছর বয়স। আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকেই হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আমাদের শামীম ভাইয়ের ছেলেও হিফজ পড়ে, আবু বকর, আল্লাহ তাআলা তাকেও পূর্ণ কবুল করেন। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে এই মুহূর্তে আকাঙ্ক্ষা, আলোচনা এটাই, যাবতীয় পরিকল্পনা মাহে রমজানকে কেন্দ্র করে। কি জন্য পরিকল্পনা? শুধুই ইবাদত। মাহে রমজানে আমি, আপনি, আমরা, আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত করব মনোযোগ দিয়ে। রমজানের চাঁদ উঠবে, ইবাদত শুরু হবে। ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দেবে। এটা হলো হিসাব। এক চাঁদে বন্দিগি শুরু, আরেক চাঁদে জান্নাতে যাওয়া শুরু। আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্য বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য রমজান, এজন্য এই একটি মাস, এজন্যই মাহে রমজান, যেন মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হলে কি হবে? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাইলে তুমি এই মাসের ইবাদত মাহে রমজানে মুত্তাকি হবে, আর মুত্তাকি হলেই জান্নাতি হবে। এজন্য আমরা প্রত্যেকেই দিল থেকে চেষ্টা করব, আমার বাপ অন্তর থেকে, আসলেই মনের মানসিকতা নিয়ে, প্রচণ্ড আগ্রহ উদ্দীপনা নিয়ে রমজানকে বরণ করার জন্য দোয়া করা দরকার এবং পরিকল্পনা করা দরকার যে আমি মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য সময় বেশি ব্যয় করব। দুনিয়াবি ব্যস্ততা, হারামের তো অনুমতি নাই, হালাল ব্যস্ততাও কমায় ফেলব। হালাল ব্যবসা, হালাল উপার্জন, হালাল রোজগার, হালাল বিষয়গুলোও আল্লাহ তাআলা চায় রমজানে
কমায় ফেলে, যার কারণে একটা লম্বা সময় হালাল খাবার বন্ধ করে দাও, হালাল পানীয় বন্ধ করে দাও, হালাল স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করে দাও। রমজান আল্লাহ তাআলা এইভাবে চেয়েছে। তাহলে যেখানে হালাল বিষয়গুলো একটি লম্বা সময় আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেয়, সেখানে হারাম বিষয়ের তো কোনো অনুমতি নাই। তাহলে হালাল ব্যস্ততাও যেন বান্দা কমায়া দেয়, শুধুই নিজের আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়। এটাই রমজানের মাকসাদ। আল্লাহ তাআলা এটাই আমাদের কাছে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এটাই নিজে কামনা করতেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজানের চাঁদ উঠবে তো এক ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে শুরু করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওহে তোমরা যারা কল্যাণ কাজের প্রত্যাশী এগিয়ে আসো। তোমরা যারা নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, তোমরা যারা সিদ্ধান্ত নিছো রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এই মাসে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তোমরা যারা সিদ্ধান্ত নিছো সেহরি খাবে, ইফতার করবে, তাহাজ্জুদ করবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, গুনাহ মাফ চাইবে, তোমরা এগিয়ে আসো। মাহে রমজানের চাঁদ উঠে গেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির অথবা আদবির, ওহে তোমরা যারা মন্দ কাজের প্রত্যাশী, আল্লাহর নাফরমানি গুনাহের নাফরমানির কাজের আগ্রহী, আকসির তোমরা থামো, আদবির পিছনে হটো। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, মোবাইলের অস্থির ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, টেলিভিশন, নাটক, সিনেমা, বাজারের আড্ডা, মা বোনদের বেপরদেগি, বাজার মার্কেটের কেনাকাটার জন্য হই হুল্লুর, বাজারে মার্কেটে নতুন কাপড়, নতুন শাড়ি কেনার জন্য ঘোরাফেরাকারী বেপর্দা নারী, তোমরা সব থামো, পিছে হটো। এটা রমজান মাস। তাইলে ফেরেশতা এভাবে ডেকে ডেকে আল্লাহর বান্দাদেরকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে রমজান মাসে গালি দেয়, ঝগড়া করে, মন্দ কিছু বলে, তো তুমি তাকে শুধু বলে দাও, ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার। অর্থাৎ তুমি শুধু বলো আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, আমি কোনো রকম সামান্যতম নাফরমানিতে জড়াবো না, ঝগড়াও করব না, বিবাদও করব না, তোমার কথার প্রতি উত্তরে কিছুই বলবো না, আমি শুধুই ফিকির আছি আমি রোজাদার, আমার আখিরাত দরকার, আমি সিদ্ধান্তই নিয়েছি আমি এই 1 মাসে মুত্তাকি হব, এই 1 মাসের মাথায় চাঁদ উঠলে আমি জান্নাতি হব। এরকম একটা আজম, সিদ্ধান্ত না নিলে রমজান আসবে আর যাবে, আপনি আমি আপনার মতোই আমার মতোই থেকে যাব। আরব দেশের একজন বড় শায়েখ সালেহ রমাদান খুব সুন্দর কিতাব লিখছেন। উনি বলছেন, প্রিয় ভাই, আরবিতে বলছেন, তুমি যদি সিদ্ধান্ত নাও যে আমি যত কষ্ট হোক জান বাজি রেখে রমজান মাসে গুনাহ বর্জন করব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, তিনি বলেন যে প্রিয় ভাই, শুধু তোমার এই মজবুত সিদ্ধান্ত যদি নিতে পারো তো নিশ্চিত তুমি গুনাহ থেকে বাঁচতেই পারবা এবং নেক আমল করতেই পারবা। আল্লাহ তোমার দেহের মধ্যে ওই যোগ্যতা দিয়েছে, আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিয়ে আমাকে মানুষ বানিয়েছে, ওই রকম যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু এক গাফলতের জিন্দেগি এই পরিমাণ আমাদের উপরে ছেপে গেছে, এই পরিমাণ আমাদের উপরে আসছে, কি রমজান আর কি শাওয়াল, কি আসে কি যায়, মুসলমান হিসাবে আমাদের জিন্দেগিতে নড়াচড়াও করেন, আলাদা কোনো অনুভূতি জাগে না, আলাদা কোনো অনুভূতি জাগে না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এই যে সারা পৃথিবীব্যাপী যেই ফাজাইলে আমাল পড়া হয়, মসজিদে মসজিদে তালিম হয়, এই ফাজাইলে আমাল কিতাবের লেখক যিনি শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, 60 বছর যিনি টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়িয়েছেন, পড়াইছেনই 60 বছর এর বেশি। এত বড় জগৎ বিখ্যাত মনীষী বুজুর্গ, সারা পৃথিবীব্যাপী
তিনি বয়ান করতেন। আজকের আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মুরিদ, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা ওনার হাতের বায়ান। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, অগণিত খানকা আছে আফ্রিকা মহাদেশে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদানদের, হজরতের খলিফাদের। এই বুজুর্গ সাহারানপুর ভারতের, যেখানে উনি খেদমত করতেন, হাদিস পড়াইতেন মাজাহিরুল উলুম মাদ্রাসায়, রমজান মাস আসলেই তালিম, তারপরে বয়ান, নসিহত, সবক সব বন্ধ করে শুধুই একান্ত নীরবে আল্লাহর ইবাদত, জিকির, কোরআনুল করিমের তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যেই লেগে থাকত। আমরা কিতাবে পড়ছি গোটা সাহারানপুর জেলায় ওনার এলাকায় তখন আওয়াজ উঠত যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ এখন আর কোনো কথাবার্তা কারোর সাথে, কোনো রকমের দেখা সাক্ষাৎ সব বন্ধ।